আজকের আমরা একটা আপডেট পেয়েছি যে এটা গতকালকে আপডেটটা বেরিয়েছে। আপনারা যে ফর্মটা ডাউনলোড করেছেন সেই ফর্মটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে। তো আমি এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি গুগল ক্রোমে গেলাম, আমি ফর্মটাকে ডাউনলোড করে রেখে দিয়েছি। তো এই যে দেখছেন যে বাংলা ফর্মটা রয়েছে, আগে যে বাংলা ফর্মটা দেওয়া হয়েছিল সেটা থেকে একটুখানি এটা চেঞ্জ করা হয়েছে, ওইটা ক্যান্সেল করে দিয়ে। তো আপনারা এখন এই ফর্মটাকেই ফিল আপ করবেন, আগের ফর্মটাকে ফিল আপ করবেন না। তো এখানে কি কি চেঞ্জ করা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে দেখুন, এইটা এই যে বাংলা ফর্মটা রয়েছে এটা 12 পৃষ্ঠার ফর্ম ছিল। তো এখন এই ফর্মটা যেটা রয়েছে এটা 13 পৃষ্ঠার ফর্ম হয়ে গেছে। আপনারা নিচে গেলে দেখতে পাবেন, এই দেখুন এখানে আপনার 13 পৃষ্ঠার ফর্ম লেখা রয়েছে। এখানে দেখে দেখে নিন এই লেখাটা, এই দেখুন এখানে 13 নম্বর দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে কি চেঞ্জ হলো, মানে একটা পৃষ্ঠা কেন বেড়ে গেল? তো এখানে এটা একটুখানি দেখে নিই। আপনারা দেখুন ওপর থেকে যে পেজ নাম্বার 1 যা যা ছিল আগে সেটাই রয়েছে। পেজ নাম্বার 2-এও সেম জিনিস রয়েছে। পেজ নাম্বার 3 এটাও ঠিক আছে, এটাও সেম জিনিস রয়েছে। পেজ নাম্বার 4 এটাও সেম। আর এখানে দেখুন পরিবারের প্রধান যেটা কর্মসংস্থানে ছিল সেটা একই রয়েছে। এবার পেজ নাম্বার এখানে 6, এখানে দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা যা ছিল এখানে সবই রয়েছে যেমন দেওয়া ছিল আগে। এবারে এখানে হচ্ছে পেজ নাম্বার 7-এও আপনার সেম জিনিস দেওয়া রয়েছে। কিন্তু নিচের দিকে আমরা যদি যাই, এইখানটা দেখুন পেজ নাম্বার 10, এই পেজ নাম্বার 10টা থেকে এখান থেকে কিছু চেঞ্জ হয়েছে। এখান থেকে চেঞ্জ হয়েছে কোন জায়গাটা বলে দিচ্ছি। এই দেখুন এখানে এই যে বক্সটা দেখছেন এইটা, ঠিক আছে, এখানে বাংলায় লেখা আছে 6, ঠিক আছে, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। এই জিনিসটা ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনারা যদি আগে কোনো প্রকল্পে থেকে টাকা পেয়ে থাকেন, এই জিনিসটা কিন্তু আগের ফর্মে ছিল, কিন্তু এখানে যেটা নতুন অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে আপনার এইটা। এই যে এখান থেকে দেখুন, এখান থেকে দেখলে বুঝতে পারবেন এই যে এই পোর্শনটা এখানে নতুন অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো এখানে কি বলছে যে যদি দেখুন এখানে পরিবারের প্রধান বলে এখানে লেখা রয়েছে, পরিবারের প্রধান, এই যে এখানে পরিবারের প্রধান লেখা রয়েছে। যদি আপনারা আগে কোনো ডিবিটির মাধ্যমে কোনো পরিকল্পনার টাকা পেয়ে থাকেন এখান থেকে, মানে অনেকেই কিষাণ যোজনার টাকা পেয়ে থাকেন বা অন্যান্য অনেক কিছু সুবিধা আছে, তো সেখান থেকে যদি ডিবিটির মাধ্যমে যদি টাকা পেয়ে থাকেন, যদি পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ বলে এখানে টিক করবেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে এখানে নায় টিক করবেন। এবার যদি না টিক করেন নায়াতে, তাহলে আপনাদের এখানে আর কিছু ফিল আপ করার কোনো দরকার নেই। ঠিক আছে, আপনাদের পরিবারে যদি কেউ না পেয়ে থাকে তাহলে যদি নাই টিক করেন তাহলে কিন্তু কোনো কিছু ফিল আপ করার দরকার নেই এই কলমটাতে। আর যদি আপনি হ্যাঁ টিক করেন, যদি হ্যাঁ টিক করেন যে ভাবুন আপনাদের পরিবারের প্রধান যদি এই কোনো প্রকল্প থেকে টাকা পেয়ে থাকে ডিবিটির মাধ্যমে, বা অন্য কোনো সদস্য যদি পেয়ে থাকে ডিবিটির মাধ্যমে, তাহলে আপনাকে এখানে হ্যাঁ টিক করতে হবে। এবারে হ্যাঁটা কীভাবে টিক করবেন, পরিবারের প্রধান যদি পেয়ে থাকে তাহলে আপনি এখানে হ্যাঁ টিক করলেন। যদি ভাবুন অন্য সদস্যরা পেয়েছেন কেউ, তাহলে কিন্তু দেখুন সবকটা সদস্যের এখানে হ্যাঁ বলে লেখা রয়েছে। তো অন্য কোনো সদস্য যদি পেয়ে থাকে তাহলে সেই সদস্যের পাশে যে হ্যাঁটা আছে সেখানে টিক করবেন। ঠিক আছে, এবারে হ্যাঁ ঠিক করলে আপনাকে কি করতে হবে এটা একটু দেখে নিন। যদি হ্যাঁ ঠিক করেন তাহলে দেখুন এখানে যেটা লেখা রয়েছে প্রকল্পের নাম, ঠিক আছে, এখানে প্রকল্পের নাম লেখা রয়েছে। আর তার পাশে লেখা রয়েছে আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে, এবার নিচে চলে আসুন, এখানে এই জায়গাটা পেজটা ডিভাইড হয়েছে, এখানে প্রত্যাহার করতে চান। ঠিক আছে, তো যদি আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার নিচ্ছেন, তো তারপরে যদি আপনি এই প্রকল্প থেকে নাম বাদ দিতে চান তাহলে আপনাকে এখানে হ্যাঁ টিক করতে হবে। এবারে এখানে এতগুলো হ্যাঁ কেন দিয়েছে, এই যে এতগুলো হ্যাঁ কেন দিয়েছে, কারণ হচ্ছে এখানে ভাবুন আপনি একটা প্রকল্প থেকে পান, তো এই প্রকল্পের নামটা এখানে আপনাকে লিখতে হবে। আর যদি বাদ দিতে চান তাহলে এখানে হ্যাঁ টিক করতে হবে। যদি আপনি দুটো প্রকল্প থেকে নাম পান তাহলে আপনাকে আরেকটা নাম লিখতে হবে, এখানে হ্যাঁ টিক করতে হবে। যদি 3টে পান তাহলে 3টেতে আর এখানে হ্যাঁ টিক করতে হবে। ঠিক আছে, এইটা কিন্তু সব সদস্যদেরই সেম। এই এখানে দেখুন, যদি প্রধান পায় তো প্রধানের কলমটা ফিল আপ করবেন। যদি অন্য কোনো সদস্যরা পান তাহলে অন্য কোনো সদস্যের যার যে পাচ্ছেন তার নাম যেখানে বসাবেন,
তার নাম অনুযায়ী এখানে এখানে টিক করে দেবেন, ঠিক আছে, যদি পেয়ে থাকেন। আর যদি কেউ না পেয়ে থাকেন তাহলে শুধু নাগুলোতে টিক করে দেবেন, নাগুলোতে টিক করলেই আপনার হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, প্রকল্পের নাম কিন্তু অবশ্যই লিখবেন, যদি পেয়ে থাকেন অবশ্যই এখানে প্রকল্পের নাম লিখবেন। একটা যে কটা পান আপনি সে কটাই কিন্তু প্রকল্পের নাম আপনাকে লিখতে হবে। আর যদি বাদ দিতে চান তাহলে কিন্তু হ্যাঁতে টিক করবেন। আর হ্যাঁতে টিক করা মানেই আপনার নেক্সট যখন এই প্রকল্পটা মানে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের এটা চালু হয়ে যাবে, তখন কিন্তু আপনার ওই প্রকল্প থেকে নাম কেটে যাবে, মানে আপনি আগে যেটা পেতেন সেটা থেকে নাম কেটে যাবে। তো আগে আর দেখুন এখানে পেজটা এখানেই বেড়ে গেছে, এখান থেকে স্টার্ট হয়েছে, এখানে এই পেজটা রয়েছে আর এই পেজটা দেওয়া হয়েছে। তো এই পেজটার জন্যই একটা নাম্বার বেড়ে গেছে, পেজের সংখ্যা এখানে আপনার 13 হয়ে গেছে। এই দেখুন 13 হয়ে গেছে পেজের সংখ্যা, ঠিক আছে। তো আপনারা এখন এই ফর্মটাই ফিল আপ করবেন, আগের ফর্মটাকে ফিল আপ করবেন না, কারণ আমরাও অনেক ফর্ম ফিল আপ দেখিয়েছি যখন ফর্মটা পাবলিশ হয়েছিল। তো যারা ফর্ম ফিল আপ করতে শুরু করে দিয়েছেন এখনও পর্যন্ত জমা দেননি, তারা এই ফর্মটাকে ফিল আপ করুন। এটা নতুন ফর্ম, এটা বেরিয়েছে। আর ইংলিশ ফর্ম যেটা রয়েছে তাতেও সেম জিনিস, এই কলমটা দেওয়া রয়েছে। তো আপনারা প্লিজ এটা দেখে নিন, আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানান। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করে রাখুন, ঠিক আছে। নিশ্চয়ই আপনারা দেখছেন, আমি বুঝতেই পারছি সবাই এখন এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করা বা কী করে ফিল আপ করবো, কী কী লাগবে এই নিয়ে অনেক চিন্তিত আছেন। তো দেখতে থাকুন, আমার চ্যানেলে এইসব ভিডিওগুলো দেওয়া রয়েছে, কী কী লাগবে, কীভাবে ফিল আপ করবেন। আপনারা চ্যানেলে যান, গিয়ে ভিডিওগুলো দেখুন, ঠিক আছে। তো আজকের ভিডিও এইটুকুনি, আমি আপডেট পেলে আপনাদের নিশ্চয়ই জানাবো। ধন্যবাদ।